জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী রাধে। আজ শ্রী বলরাম পূর্ণিমা। পরমেশ্বর ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম অবতার বলরামের আবির্ভাব তিথি বা শুভ বলরাম জয়ন্তী। ভগবান কৃষ্ণের স্বয়ং প্রকাশ বিগ্রহ হলেন বলরাম। তিনি সখা, ভাই, বস্ত্র, গৃহ, ব্যজন, শয্যা, আসন, ছত্র ও ভূষণ হয়ে কৃষ্ণকে সেবা করেন। চৈতন্যের প্রিয় বিগ্রহ বলায় নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল্য, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বদ। ভগবান বলরাম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের শুধুমাত্র 8 দিন পূর্বে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ চান্দ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এবং ওই মাসের 8 দিন পূর্বে চন্দ্রগ্রহণের সময় বলরাম আবির্ভূত হয়েছিলেন। বলরামের আবির্ভাব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কেননা বলরাম আবির্ভূত হন কৃষ্ণ অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে। বলরামের কাজই হচ্ছে কৃষ্ণকে প্রসন্নতা প্রদান করা। যা কিছু কৃষ্ণের সেবার জন্য ব্যবহার করা হয় তা প্রকৃতপক্ষে বলরামের প্রকাশ। যখন কৃষ্ণের গর্ভোধক সমুদ্রে শয়ন করার প্রয়োজনীয়তা হয় তখন বলরাম সর্পরূপে তার শয্যায় পরিণত হন অনন্তসায়ী। এইভাবে বলরাম কৃষ্ণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে। কৃষ্ণ আবির্ভাবের পূর্বে বলরাম দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং সেখানে তিনি 7 মাস অবস্থান করেন। বলরাম কৃষ্ণ অবতরণের জন্য সবকিছুর ব্যবস্থা করেন। তারপর তাকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়। এই জন্য বলরাম শঙ্কর্ষণ নামেও পরিচিত। যোগমায়ার ব্যবস্থাপনায় রোহিণীর গর্ভে আকর্ষিত হন বলরাম কৃষ্ণের প্রথম বিস্তার। বৃন্দাবন বনে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার প্রথম বিস্তার হচ্ছেন বলরাম। তারপর তিনি দ্বারকায় বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ রূপে বিস্তারিত করেছেন। এভাবে আমরা দেখতে পাই কৃষ্ণলীলাতে বলরামের ভূমিকা ছিল। বৃন্দাবনে তিনি কৃষ্ণের বড় ভাই, তিনি কৃষ্ণের দেখাশোনা করতেন। আর বলরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে তিনি জীবদের কৃষ্ণের দিকে আকর্ষিত করেন। এই জন্য বলরাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রচারক। বলরাম হচ্ছেন আদি গুরু, তিনি সবাইকে কৃষ্ণের দিকে আকর্ষণ করান। যেমন একজন কৃষক জমিতে চাষ করার পর তার জমির সকল ফসল সংগ্রহ করেন, ঠিক তেমন বলরাম সমস্ত জীবের ফসল সংগ্রহ করার পর তা কৃষ্ণের কাছে পৌঁছে দেন। এই জন্য বলরাম হচ্ছেন আদি গুরু এবং সকল গুরুরা তার বিস্তার বলে বিবেচিত হন। সেই জন্য বলরাম জয়ন্তী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র বলরামের কৃপার ফলে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারব। এই জন্যই চৈতন্য মহাপ্রভুর লীলাতে নিত্যানন্দ প্রভুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বলা হয় যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কেউ কৃষ্ণকে লাভ করতে পারবে না, কেউ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতাই নিত্যানন্দ প্রভুই প্রকৃতপক্ষে হচ্ছেন স্বয়ং বলরাম। বলরাম ছিলেন বিষ্ণুর শেষ নাগের অবতার। তার প্রধান অস্ত্র ছিল হল বা লাঙল, তাই তাকে হলধরও বলা হয়। বলরাম পূর্বজন্মে ছিলেন রামচন্দ্রের ভাই লক্ষ্মণ। তিনি দাদার কাছে আবদার করেছিলেন পরবর্তী কোনো জন্মে যেন তিনি তার বড় ভাই রূপে জন্মগ্রহণ করতে পারেন। সে অনুরোধ রক্ষা করার জন্যই শ্রী রামচন্দ্র কৃষ্ণ রূপে এবং লক্ষ্মণ বলরাম রূপে জন্মগ্রহণ করেন। অত্যাচারী কংসের কারাগারে বন্দী বাসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন, কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য
শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখানে থেকে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন। ফলে দেবকীর সপ্তম গর্ভ মৃত সন্তান জন্ম দেয় এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়। বল মানে শক্তি, আর শক্তি ও আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলে তার নাম বলরাম রাখা হয়। বলরাম হলেন হিন্দু দেবতা কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি বলদেব, বলভদ্র ও হলায়ুধ নামেও পরিচিত। বৈষ্ণবরা বলরামকে বিষ্ণুর অবতার জ্ঞানে পূজা করেন। ভাগবত পুরাণের তালিকাতেও তার নাম আছে। বৈষ্ণব অন্যান্য হিন্দুরা সবাই তাকে বিষ্ণুর শয্যারূপী শেষ নাগের একটি রূপ বলে মনে করেন। দ্বাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে। সেজন্য নিত্যানন্দ প্রভু বলরামের অবতার এবং চৈতন্য লীলায় তিনি সমস্ত জীবদের কৃষ্ণের দিকে আকৃষ্ট করেছেন। এইভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে পারবো না। বলরামের কৃপা ছাড়া আমরা চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে পারবো না, বলরামের কৃপা ছাড়া। এই জন্য বলরাম কৃষ্ণের আগে আবির্ভূত হয়েছিলেন এবং আমরা যদি কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে চাই তাহলে আমাদের বলরামের কাছে যেতে হবে, আমাদের তার কৃপার জন্য ভিক্ষা চাইতে হবে, আমাদের বলরামের প্রতিনিধির কাছে ভিক্ষা চাইতে হবে, যে গুরু সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করছেন। এটার জন্যই বলরাম জয়ন্তী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গর্ধবের মতোই বুদ্ধিমত্তা থেকে অনেক দূরে, গাধার মতো মূর্খ। বলরাম ধেনুকাসুর নাম গাধার সংহার কর্তা। তিনি আমাদের গাধাতুল্য ব্যক্তিত্বকে নাশ করেন। তিনি আমাদের কৃষ্ণের সেবাতে যুক্ত নয়, এখন অবাঞ্ছিত বস্তু সংগ্রহ করার মানসিকতার নাশ করেন। আমরা হলাম জড় প্রকৃতির বোঝা বহন করা পশু। ধেনুকাসুর তাল ফল সংগ্রহ করত, সে কাউকে এটা নিতে দিত না। সে এমনকি কৃষ্ণ ও তার বন্ধুদেরও তাল ফল দেয়নি। তারপর বলরাম আসলেন এবং ওই অসুরকে বধ করলেন। একইভাবে আমাদের জীবনেও বলরাম আসুন এবং এই ধেনুকাসুরের বধ করুন। এসে এই ধেনুকাসুরের বধ করে আমাদের এই অসুরের হাত থেকে মুক্তি দিন। তাই বলছে যে এই ধেনুকাসুর বধ না হলে আমাদের জীবন আগে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত করুন। বলরাম জয়ন্তীর এই দিনে ভগবান বলরামের কাছে এটাই হোক আমাদের প্রার্থনা। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি জানে জন্মে জন্মে প্রভু বলরাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।